শিলদাকাণ্ডে ১৪ বছর পর দোষী সাব্যস্ত ঘোষণা আদালতের। সালটা ২০১০-এর ফেব্রুয়ারি মাস। ঠিক সেই সময় অবিভক্ত পশ্চিম মেদিনীপুরে ১৫ই ফেব্রুয়ারি ঝাড়গ্রাম জেলার শিলদায় ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের ক্যাম্পে মাওবাদী হানা নাড়িয়ে দেয় গোটা রাজ্যকে। তখন মাওবাদীদের রমরমা গোটা পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল জুড়ে। রীতিমতো সেই মাওবাদী হানা রুখতে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। কিন্তু ১৫ই ফেব্রুয়ারি রাত্রি ৯টা নাগাদ এই শিলদা ইএফআর ক্যাম্পে ঘটে গেল বীভৎস ঘটনা। সশস্ত্র অবস্থায় আক্রমণ চালায় মাওবাদীরা। সেই মাওবাদীদের আক্রমণে ২৪ জন জওয়ানের মৃত্যু হয়। চুরি হয়ে যায় জওয়ানদের অস্ত্রশস্ত্র। যদিও সেই পাল্টা আক্রমণে ৫ মাওবাদীর মৃত্যু হয় ঘটনাস্থলে। সেই ঘটনায় তৎকালীন পুলিশ প্রশাসন অর্ণব দাম সহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। কিন্তু ২০১৯ সালে অর্ণবকে জামিন দেয় আদালত। মূলত জেলে তার আচরণ ভালো হওয়ার জন্যই জামিন দেওয়া হয়। জেল থেকেই নেট উত্তীর্ণ হয় মেধাবী ওই মাওবাদী নেতা। পরবর্তীকালে সুদীপ চংদার এক মাওবাদী নেতার মৃত্যু হয়। বাকি ২৩ জন মাওবাদীর দীর্ঘ বিচার প্রক্রিয়া চলতেই থাকে। অবশেষে এদিন মেদিনীপুর আদালতে অতিরিক্ত দায়রা আদালতে অভিযুক্তদের তোলা হয়। এই মামলায় প্রথম মাও নেতা রঞ্জন মুন্ডা গ্রেপ্তার হয়। তার একের পর এক মাও নেতা নেত্রী গ্রেপ্তার হয়। যদিও অধরা ছিল মাও নেত্রী সুচিত্রা মাহাতো। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সুচিত্রা। প্রথমে এই মামলা শুরু হয় ঝাড়গ্রাম আদালতে। পরবর্তীতে সেই মামলার শুনানি শুরু হয় পশ্চিম মেদিনীপুরের আদালতে। মঙ্গলবার জেলবন্দি ১৪ জন মাওবাদীকে তোলা হলো ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সলিম শাহির এজলাসে। এছাড়াও বাকি যারা জামিনে মুক্ত রয়েছেন তাদেরও মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই মামলার অভিযুক্ত ২৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। বুধবার ও বৃহস্পতিবার ২ ধাপে দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করা হবে। জজ সাহেব ওনাদেরকে দোষী সাব্যস্ত করলেন, যতজন ছিলেন ২৪ জন চিল্লাকাণ্ডের ঘটনাতে। ওনারা দোষী সাব্যস্ত করলেন আইপিসির ১২০, ১২১, ১২১A, ১২২, ইউএপি এর 16, 18, 39 এগুলোতে, এবং আর্মস অ্যাক্টের 25, 27 আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের P4 উনি আজকে সমস্ত দোষী সাব্যস্ত করেছেন। কতজনের সাক্ষ্য গ্রহণে এই মামলাটি? মোট ৭০ জন সাক্ষী দিয়েছে। মূলত এটা চার্জশিট কবে? চার্জশিট অনেকগুলো হয়েছে। ২০১০-এও হয়েছে কিছু, ২০১২-তেও হয়েছে, ২০১১-তেও হয়েছে। পাটভাবে চার্জশিট হয়েছে। প্রথমে তো ঝাড়গ্রাম পুলিশ ছিল। হ্যাঁ, না, মোট ছিল ২৫ জন, ২৬ জন। তার মধ্যে মোট ছিল ২৬ জন। তার মধ্যে একজন মারা গেছেন, একজন জুভেনাইল গেছেন। যে ছেলে আমার দোষী না নির্দোষী আমি তো কিছুই জানলাম না, কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেল আমার ছেলেকে তো দোষী সাব্যস্ত করলো আজকে। তো কিভাবে আমি জানবো যে আমার ছেলে দোষী? আমি বিভিন্ন রকম টেস্ট আছে, সে টেস্ট করতে চাই। তাতে যদি আমার ছেলে দোষী হয়, আমি চাইবো যে দোষী হয় তার ফাঁসি হোক। কিন্তু আমার ছেলে তো দোষী নয়, কিন্তু এত বড় শাস্তি দিল কেন? ডি নিউজ, মেদিনীপুর।